ফিনিশিং কার্পেন্টারের মূলত কাজ কি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। ফিনিশিং কার্পেন্টার হলো এমন একজন দক্ষ কারিগর যিনি বিল্ডিং বা ঘরের কাজ শেষ পর্যায়ে হয়ে গেলে কাঠের কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করে। কাঠের যে কাজ, দরজা ঠরজা, জানলা ঠালনার বিভিন্ন টাইপের কিন্তু কাঠের কাজ কিন্তু একটি বিল্ডিংয়ের ভিতরে থাকে। ঠিক আছে, দরজা জানলা সেট করা, দরজার ফ্রেম ঠিক করা, লক হ্যান্ডেল ফিট করা, ঠিক আছে, কাঠ ঘষে মোশন করা আর কি। ঠিক আছে, তারপর পলিশ করা, রং করা বা বানিশ করা, সকল কিছু কিন্তু ফিনিশিং কার্পেন্টারের আন্ডারে। তারপর হচ্ছে আপনার সিলিং ডিজাইন করা, ঠিক আছে, ট্রিম করা, মোল্ডিং লাগানো, কাঠের ভিতরে সব কিছু। ঠিক আছে, তারপরে যে ফার্নিচারের যেরকম কিচেনে ক্যাবিনেট বসানো, কিচেনে কিন্তু বাহিরে প্রত্যেকটা কিচেনে ক্যাবিনেট থাকে, ক্যাবিনেট বসানো, তারপর আলমারি, সেলফ এগুলা ফিটিং করা, টেবিল ফিট করা, ঠিক আছে, তারপর কাঠ বা বোর্ড কাঠটা নিখুঁতভাবে বসানো। ফার্নিচারের কাজ বাংলাদেশে যেরকম থাকে আর কি, কাজের ফিনিশিং যাতে সুন্দর হয় এটা নিশ্চিত করা যে আপনি কাজের ফিনিশিংটাও সুন্দর করছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই ফিনিশিং কার্পেন্টারের কাজ কি সেটা বোঝে না, গুলিয়ে ফেলে। তো এই জন্যই আমি আপনাদের মাঝে এই ভিডিওটি তৈরি করছি, যাতে আপনারা বোঝেন যে ফিনিশিং কার্পেন্টারের কাজটা কী। কাঠ জাতীয় ফার্নিচার জাতীয় ঘরের আসবাবপত্রের যে কাজগুলো আছে একটা বিল্ডিংয়ের ভিতরে থাকে, সেটাই ফিনিশিং কার্পেন্টারের কাজ। তো অনেকেই ফিনিশিং কার্পেন্টারের কাজের আসার জন্য আগ্রহী। সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একটি মাধ্যম দেখে ফিনিশিং কার্পেন্টারের কাজে আসবেন। কিন্তু যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তাদেরকে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভাই, আপনি ইলেকট্রিশিয়ান কাজের উপরও যদি ট্রেনিং দেন, সেখানেও আপনার সময় লাগবে, বা কনস্ট্রাকশন কাজ করার যদি কোনো ইচ্ছা না থাকে, তাহলে আপনি ফিনিশিং কার্পেন্টারের কাজটা শিখতে পারেন। এটা শুধু ফিজি নয়, এটা সারা বিশ্বে এই ফিনিশিং কার্পেন্টারের কাজের চাহিদা রয়েছে। ঠিক আছে, মালয়েশিয়াতে আমরা যখন ছিলাম সেটাকে বলতো কায়ুর কাজ, এই ফিনিশিং কার্পেন্টারের কাজটা হচ্ছে কাঠের কাজ, ওখানে বলতো কায়ুর কাজ। তো কিন্তু ইন্টারন্যাশনালি এটাকে ফিনিশিং কার্পেন্টারের কাজ বলা হয়, কাঠ বা ফার্নিচারের কাজগুলোকে। তো আপনি যদি এই কাজে আসতে চান, দেখা যাচ্ছে যে ভাই আপনি চাইলে, আমার মনে হয় যদি আপনার ভিতরে ট্যালেন্ট থাকে, আপনি 1 মাস যদি আপনি ট্রেনিং দেন, 1 মাস ট্রেনিং দিলেও আপনি এই কাজ শিখে যেতে পারবেন। 1 মাস যদি ট্রেনিং দেন, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে। যদি আপনারা না জানেন বা এই বিষয়ে পরামর্শ চান, চাইলে আমার সাথে যোগাযোগ করেন যে কোথায় ট্রেনিং করতে হবে। ভাই আমি সবসময় আপনাদেরকে অথেন্টিক তথ্য দিয়ে আপনাদের তো ভালো হয় সেই বিষয়গুলো আপনাদের মধ্যে তুলে ধরি। এই জন্য হয়তো বা অনেক দালালুল মাখলুকাত বা কুচুক্তির কাছে আমি ভালো না, কিন্তু আমার কথা হচ্ছে আমার আল্লাহর কাছে আমার ভালো থাকলে হবে, এবং আপনারা যারা সাধারণ প্রবাসগামী আপনাদের দোয়া পাইলেই হইব ভাই, ইনশাআল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে ভাই, আপনি যদি ফিনিশিং কার্পেন্টারের কাজে আসতে চান, যার মাধ্যমে আসবেন, যদি আপনি না জেনে থাকেন, আপনি চাইলে 1 মাস ট্রেনিং দেন। ঢাকাতে অনেক ট্রেনিং সেন্টার আছে, তারা আপনাকে 1 মাস কাজ করার পর সার্টিফিকেট দেবে। সার্টিফিকেট পাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার জন্য এদেশে আসা অনেক ইজি হবে। ঠিক আছে, তো এই ফিনিশিং কার্পেন্টারের কাজটা এই দেশে খুবই ভালো হবে, কারণ বেতনাদিও খুব ভালো আছে। $6.5 থেকে শুরু হবে বেতন, সর্বনিম্ন আর কি। ঠিক আছে, এর উপরে যা হয়, তবে এরকমটা 6.5-7ই ভাবিয়ে রাখতে পারেন ঘন্টায়, কারণ এই দেশে হচ্ছে পার আওয়ারে বেতন দেওয়া হয়, ঘন্টা হিসাবে সপ্তাহে বেতন দেওয়া হয়। আর এই কাজটা হচ্ছে আপনি রৌদ্র পড়ল না আপনার গায়ে, ঠিক আছে, এই কাজগুলো বেশিরভাগ ঘরের মধ্যে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার একটা শৌখিন কাজও বলতে পারেন, এবং কি একটি হাতের কাজ বলতে পারেন। হাতের কাজ কিন্তু এমন একটা জিনিস, যারা হাতের কাজ জানে তারা কখনো কি হয় এটাকে কি বলে, যে তারা কখনো অভাবে পড়ে না। ঠিক আছে, যারা হাতের কাজ জানে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই হাতের কাজটা শিখতে পারেন, ধরেন আপনার একজন অনভিজ্ঞ লোক, আনস্কিল ওয়ার্কার, আপনারা যেই জিজ্ঞাসা করুক না যে আপনি কোনো কাজ জানেন, তখন আপনাকে কী বলতে হয়, ভাই আমি তো কোনো কাজ জানি না। এটা কিন্তু কোনো ভালো কথা নয়। অবশ্যই আপনাকে যে কোনো একটা সাইড জানা প্রয়োজন বা জানা উচিত, যে আপনাকে যেই দেশে হোক, বাংলাদেশেই হোক না, আপনি কী কাজ জানেন, ভাই আমি অমুক একটা কাজ জানি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বললাম যে ভাই দয়া করে, যদি ফিনিশিং কার্পেন্টার আপনার যদি কোনো কাজ না জানা থাকে, ফিনিশিং কার্পেন্টারের কাজটা শিখতে পারেন। এটা শিখলেও আপনার জন্য ভবিষ্যৎ ভালো হবে, এবং এই ফিনিশিং কার্পেন্টারের ভিসাতে যদি ফিজিতে আসেন, সেই ক্ষেত্রেও আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, তো সর্বোপরি আপনাকে এই কাজ শিখলেই হবে না, কাজ শেখার পর যদি আপনি বিদেশে আসার আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই ভালো একটি মাধ্যম দিয়েই আসতে হবে, নয়তো অবস্থা খারাপ হয়ে যাব। কারণ বাংলাদেশে অনেক প্রতারক আছে, দেখা যাচ্ছে যে টাকা পয়সা খাওয়ার চিন্তা ভাবনা, তারপর জাল ভিসা দেয়। বাংলাদেশে অনেক প্রতারক আছে এই ধরনের। ঠিক আছে, সেগুলো থেকে সাবধানে থাকবেন। ভালো কোনো মাধ্যম ধরে অবশ্যই ফিজিতে আসতে পারবেন, কারণ ফিজির ওয়ার্ক পারমিট ভিসা বর্তমানে চালু আছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।